আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কেমনে সম্ভব যে আল্লাহর সাথে মানুষ নাফরমানি করবে, অথচ সেই মানুষ এক সময় ছিল মৃত, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দিলেন, আবার সেই মানুষ মরে যাবে, আবার সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন। তাহলে একটু চিন্তা করে বলেন তো, আমরা আগে কি জীবিত ছিলাম না আগে মৃত ছিলাম? কি ছিলাম? মৃত ছিলাম। সেই মৃত থেকে যে আল্লাহ আমাদের জীবন দান করলেন, সেই আল্লাহ তো আমাদের সবচেয়ে বড় আপন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতিতে আমাদেরকে বানালেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম খেয়ে আল্লাহ বললেন, পৃথিবীতে আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, আকাশ জমিন যা কিছু বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আসেন, ছিলাম না পাক পানি যেটার কোনো দাম ছিল না, সেই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানিয়ে দিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর বানালেন, হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি, যা কিছু করি, ক্ষমতায় শক্তি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ ক্ষমতা দিলেন, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ হায়াত দিলেন, সেই আল্লাহ হায়াত দিয়েছেন, আমাদেরকে অনর্থক দেন নাই, বরং সেই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন কারণ আছে না নাই? কারণ রয়েছে। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানানো হয় নাই। আবার একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
দিয়েছি কেন রে বান্দা? আমি আল্লাহ পরীক্ষার জন্য কি কত ভালো আমল করতে পারো, এই পরীক্ষার জন্য তোমাদের হায়াত মহৎ আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই দুনিয়া হল পরীক্ষার হল, এই দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে কাফের বেঈমান সবাই এক নদী থেকে মাছ খেতে পারবে, এক গাছ থেকে ফল খেতে পারবে, ধান ক্ষেত থেকে ধান ভাঙ্গের পরে চাউল খেতে পারবে, ভাত খেতে পারবে, ফসলাদি এই দুনিয়াতে খাবার যা আছে, পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব খেতে পারবে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। দুনিয়াতে কাফের মুসলমান এক পেটে খাবার খেতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন একসাথে খাবার খাওয়ার সুযোগ থাকবে না, এমনকি একসাথে দাঁড়ানোর সুযোগও থাকবে না। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, ও কাফের গোষ্ঠীরা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। দুনিয়াতে এক পেটে খাবার খেয়েছো, এক গাছের ফল খেয়েছো, এক নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ কিছু বলি নাই। কিন্তু আজকের কিয়ামতের কঠিন ময়দানে দল হবে কেবলমাত্র দুইটা। আওয়াজ দিয়ে বলেন দল হবে সেদিন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দলের নাম হবে জান্নাত, আর একটা দলের নাম হবে জাহান্নামী। বলেন একটা দলের নাম কি হবে? জান্নাত, আর একটা দলের নাম জাহান্নামী। দুনিয়াতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 400-500 যা কিছু আছে থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চান, এক নম্বরে ঈমানদার হওয়া শর্ত। বলেন এক নম্বরে কি শর্ত? এক নম্বর ঈমানদার হওয়া লাগবে। দুই নম্বরে নেক আমলের প্রয়োজন। দুই নম্বরে কি প্রয়োজন? দুই নম্বরে নেক আমলের প্রয়োজন। তিন নম্বরে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। চার নম্বরে ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। কয়টা কথা বললাম? বলেন চারটা। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। বগুড়ার একজন লোক, অনেক ধনী মানুষ, উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। একটা ছেলে আছে হাফেজ সালেহ আহমদ তাকরিম, নাম শুনছেন আপনারা? বিশ্বজয়ী হাফেজ। তো অনেককে নিয়ে গিয়েছিল, হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সহ আর অনেক হাফেজদেরকে উনি নিয়ে গিয়েছিলেন। সেখানে আমিও ছিলাম। তো সেখানে যাওয়ার পরে উনি বললেন, সেই সালেহ আহমদ তাকরিমকে বললেন, আমার জন্য দোয়া করছনি? সে বলল দোয়া করছি। তো হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করার পরে একজন হাফেজ সাহেব বললেন যে আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, ইমানের সাথে মৃত্যু দেখ। মানে মুরব্বী মানুষ, তো এই দোয়াটাও করছে। তো একজন আলেম ছিলেন আমাদের সাথে, তিনি বললেন, শোনো, তুমি যখন মোনাজাত করবে, কারোর জন্য দোয়া করবে, তখন শুধু ইমানের সাথে মৃত্যু হয় এই দোয়া করবে না। তুমি দোয়া করবে, আল্লাহ ইমানের সাথে, নেক আমলের সাথে আল্লাহ গুনাহমুক্ত, ঋণ মুক্ত মৃত্যু দান করেন। কয়টা কথা বললাম? দিকে তাকান, কয়টা? মনোযোগ দিতে হবে। এক নম্বরে ইমানের সাথে, দুই নম্বরে নেক আমলের সাথে। এই দুইটা কথা, ইমান আর নেক আমল দুটিরই প্রয়োজন আছে। ইমান আছে, নেক আমল নাই, এর জন্য আপনার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ইমান আছে, এরপরও মিথ্যা কথা বলে, এরকম লোক তো নাটোরে নাই, ঢাকায় অভাব নাই, নাটোরে তো নাই। ইমান আছে, এরপরও গীবত করে, চার দোকানে বসে বসে একজন আরেকজনের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে, এরকম লোক আছে না নাই? তা আপনি যদি মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর করে জ্বলেন জাহান্নামে, তো কত বছর জাহান্নামে জ্বলে হিসাব করে দেখেন কত মিথ্যা কথা জীবনে বলছে। এরপরে আমাদের দেশে, আমাদের বর্তমান দেশে এত পরিমাণ গীবত, আমার মনে হয় বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে গীবত হয় না। গ্রাম তো দূরের কথা, বাংলাদেশে এই ওয়াজের ময়দানে পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে গীবত করবে, সে বলে অমুক খারাপ, সে বলে অমুক খারাপ, এই বলতে বলতে ওয়াজ শেষ করে। এটা মনে হয় ঠিক, এটা মনে হয় আমি ভুল বলছি। অসংখ্য অগণিত মাহফিলে কোরআন হাদিসের আয়াত রেখে, আল্লাহ রাসূলের হাদিস রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেখে তারা তাদের আলোচনা হলো এই যে অমুক খারাপ, অমুক কাফের, অমুক ফাসিক। আর মন চাইলে কাফের বলছে, কাফের ফাসিক বলছে। এরকম বক্তা আমাদের দেশে আছে না নাই বলেন তো?
এই জন্য একজন অনেক বড় একজন আলেম বলেছেন যে বর্তমানে অনেক বক্তাদের যারা আলোচক অনেক তাদেরও ইস্তা হওয়া দরকার আগে, কারণ তারা যদি ইস্তা না হয় তাহলে জনগণ ইস্তা হবে কিভাবে, ঠিক কিনা বলেন? তো এই জন্যে গীবত এত মারাত্মক গুনাহ, আপনি 50 বছর ইবাদত করছেন, একদিন গীবত করছেন, 50 বছরের ইবাদত নষ্ট হবে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন তোমরা কি এটা পছন্দ করো, তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে, যে তোমরা পছন্দ করো? আচ্ছা এরকম কেউ খায়? মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায় নাকি? শুধু তাই না, আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ লিল আলামিন বলেছেন গীবত যারা করে এদের দুইটা মারাত্মক, দুইটা ক্ষতি মারাত্মক, দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন? দুইটা ক্ষতি। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বলে দিন গীবত কারে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গীবত কারে বলে শোনো। একজন অন্যায় করেছে, একটা দোষ করেছে, মনে করেন একজন চুরি করেছে অথবা একজন জিনা করেছে, আপনি এটা জানলেন, তো এটা আপনি তার আড়ালে গিয়ে আরেকজনের কাছে বললেন যে অমুক তো জিনা করছে, অমুক তো চুরি করছে, জানো অমুক তো চোর, লোকটা বেশি সুবিধার না। এই যে তার বদনাম আপনি করলেন, সে বাস্তবে অন্যায়টা করেছে, এটার নাম হচ্ছে গীবত। তা আপনারা কি গীবত বুঝতে পেরেছেন? গীবত কাকে বলে? আমাকে একজন ওই দিন বলছে, কয়েকদিন আগে এক গাড়ির ড্রাইভার আমাকে বললো যে হুজুর গীবত, আমি তো আপনার কাছে একটা লোকের বিচার দিতে আসছি, এখন এই যে গীবতটা করব, লোকটা এই যে বিরুদ্ধে বদনামটা করবো, লোকটা ঠিকই করছে, আমি এটা বললে তো গীবত হবে না। আমি বললাম এটাই তো গীবত, রাসূল তো এটাকেই গীবত বলছে। আরেকজন দোষ করছে, আপনি ওইটা যদি আরেকজনের কাছে তার অগোচরে বলেন, তার সম্মান নষ্ট করার জন্য, এটাই গীবত। তো এই গীবত আমরা প্রতিনিয়ত করছি। আমাদের অনেক লোক আছে যাদের খাবার না খেলে তারা দিনে থাকতে পারে, তাদের ঘুম হয়, কিন্তু গীবত না করলে তাদের ঘুম হয় না। বন্ধ করতে হবে। আর যদি আপনি গীবত না করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা যদি আরেকজনের বিরুদ্ধে বলি এটা সে করে নাই, তাহলে হুজুর বললেন এটা গীবত হবে না, তুহমত হবে, এটা ডাবল গুনাহ হবে। একটা হবে তার বিরুদ্ধে বলার কারণে একটা, আরেকটা গুনাহ হবে আপনি যে মিথ্যা কথা বলেছেন, এটা আরেকটা গুনাহ। দুইটা গুনার জন্য কমপক্ষে 14,000 বছর জাহান্নামের আগুনে আপনার জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আপনাদের যদি আমাদের যদি হিসাব করা হয় জীবনে কত মিথ্যা বলছি, কত গীবত করছি, এই হিসাব যদি করা হয় কত কোটি বছর জাহান্নামে জ্বলবে, তার হিসাব আছে? আপনি যে আরেকজনের বিরুদ্ধে গীবত করছেন, এই গীবত, এই শিকায়ত আরেকজনের বিরুদ্ধে করার মাধ্যমে আপনি দুইটা ক্ষতি আপনার হলো। কয়টা ক্ষতি হলো বলেন? দুটি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি তার খাদেমকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে পাঠালেন। ওই লোকের কাছে হাদিয়া দিয়ে পাঠালেন যে লোক তার বিরুদ্ধে বদনাম বলে, যে লোক তার বিরুদ্ধে গীবত করে, শিকায়াত করে, তা দেখতেই পারে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি টাকা পয়সা যখন সেই লোককে দিল, সেই লোক জিজ্ঞাসা করলো, সুফিয়ান সাউরি, যারা আমি দুটি চোখে দেখতেই পারি না, যার বিরুদ্ধে আমি কথা বলি প্রতিনিয়ত, সেই হুজুর আমার বিরুদ্ধে কি জন্য হাদিয়া তোহফা পাঠালো? খাদেম এই প্রশ্ন হুজুরকে করল। হুজুর বলল, খাদেম রে শোনো, এই প্রশ্নের জবাব হলো আমার এত বড় উপকার সেই ব্যক্তি করে যে উপকারটা আমার মা, আমার বাবা আমার জন্য কিয়ামতের ময়দানে করবে না। সে উপকারটা হলো আমাদের কঠিন ময়দানে বান্দা তাকে দেখবে, নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এরপরেও বান্দা জাহান্নামে যায়। আর এক লোক সত্যি জিনাকার ছিল, সত্যি মদ করছিল, সেই ব্যক্তি আসলে খারাপ ছিল, সেই লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। সেই লোক জিজ্ঞাসা করবে, এই লোকটা জান্নাতে যায় এত জঘন্য হওয়ার পরেও, আর আমি এত ভালো হওয়ার পরেও জান্নাতে যেতে পারি না, কারণটা কি? তাকে জবাব দেওয়া হবে, তার বিরুদ্ধে গীবত করার কারণে তোমার সমস্ত নেক আমলগুলো তার কাছে চলে আসছে, আর তার সমস্ত বদ আমলগুলো তোমার কাছে চলে গিয়েছিল। আজকে তার বদ আমলের পাল্লা নিয়ে তুমি জাহান্নামে যাবে,
আর তোমার নেকের পাল্লা নিয়ে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের বিরুদ্ধে অনেক সময় নাকি গীবত করে, বাস্তবিক পক্ষে আমার কথা আমি বলি, আমার বিরুদ্ধে যদি কেউ গীবত করে আমি রাগ করি না। কেন রাগ করবো? কারণ যে ব্যক্তি গীবত করলো সে বাপের চাইতে মায়ের চাইতে বড় উপকার আমার করে দিল, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর তোমার বদ আমল, তুমি যত গুনাহ করছো এটা তার কাছে চলে যাবে। এখন কিয়ামতের ময়দানে এই গুনার জন্য আপনার জাহান্নামে যেতে হতো, কিন্তু যে ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তি কাজটা কত জঘন্য কাজ করেছে, সেই ব্যক্তি এই গীবত করার পরে আপনার বিরুদ্ধে এই বদনামটা করার কারণে আপনার গুনার পাল্লাটা সে নিয়ে তার কিয়ামতের ময়দানে নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও, একজন হাজী হওয়ার পরেও, গাজী হওয়ার পরেও কেবলমাত্র আপনার বিরুদ্ধে গীবত বলার কারণে সে ব্যক্তির জাহান্নামে যেতে হবে। বলেন তো এই গীবতটা কি তাহলে ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? অনেক বড় গুনাহ। কিন্তু দুঃখজনক হলে সত্য কথা, এই গীবত আমাদের দেশে প্রতিনিয়ত সকাল বিকাল আমরা যেভাবে খাবার খাই ওভাবে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত বলি। এই জন্য আমাদের আজকে থেকে এই পণ করতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে যে আমরা জীবনে গীবত করব। যদি গীবত করেন তাহলে এই মাহফিল আয়েশা লাভ নেই। আপনি মাহফিল আয়েশা এক একটা আয়াত শুনবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক একটা আয়াত শেখার কারণে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে কত আয়াত আপনারা শুনছেন? আচ্ছা 100 রাকাত নফল নামাজ কয়জন পড়েছেন সারা বছরে? ফরজেরই তো খবর নেই, ঠিক কিনা বলেন? আর নফল সেই জায়গায় তো কিয়ামতের ময়দানে এই ফরজ মাপা হবে, যদি কমতি পড়ে যায় তখন নফল মাপা হবে। আর এই ওয়াজ মাহফিলে যারা এসেছেন এক একটা আয়াত শোনার মাধ্যমে যদি 100 রাকাত করে নফল নামাজের সওয়াব পান, কত আয়াত শুনবেন আর কত রাকাত নফল নামাজের সওয়াব পাবেন সেদিন কিয়ামতের ময়দানে বুঝে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, মৃত্যুর আগে 4টা বিষয়ের কথা আপনাদেরকে বলেছিলাম। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো নেক আমলের প্রয়োজন। নেক আমল বলতে আপনি কি বুঝলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় কথা বলেছেন, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহরে মানো, আমি আল্লাহরে বিশ্বাস করো। আমি আল্লাহর বিশ্বাস ছাড়া মরার পরে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই, সিস্টেম নাই। ঈমান ছাড়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ঈমান ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাতির নেতা বানিয়েছেন, জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেই আজর কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ওনার চাচাকে আবু তালেব, সেই আবু তালেব আমার পয়গম্বর বিশ্ব নবীর জন্য প্রায় 3 বছর জেল খাটলেন। নবীর পক্ষে এতটা কথা বলেছেন। যেই বছর আবু তালেব মারা গিয়েছিল আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিল, ওই বছরকে বলা হয়েছিল আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর, খুবই দুঃখের বছর ছিল নবীজির জন্য এই বছর। সেই আবু তালিব নবীর জন্য কত কষ্ট করলে পরে আবু তালিব মারা গেলে সেটা কষ্টের বছর হয়ে যায়। সে আবু তালিব নবীর জন্য জান কাটলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করো, আমাকে তো তার বিরুদ্ধে বলাই যাবে না।
আমার ভাতিজা যা করছে করতে দাও, যদিও আমি ঈমান আনি নাই তথাপি আমাকে আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এমনকি আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে, আমি আবু তালিব তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা আবু তালেব নবীকে ভালোবাসতেন কিনা বলে। কিন্তু আমাদের দেশে অনেক সময় হুজুররা বলে যে নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন, তাহলে আল্লাহরে পাবেন। নবীরে ভালোবাসার অর্থ আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি ইত্তিবা, ফাত্তাবিউনি ইত্তিবা করো, ইত্তিবা নবীরে ভালোবাসো, এটা না ইত্তিবা করো। এখন আমরা অনেক সময় অনেক হুজুররা শুধু এই আলোচনা করে দেয় যে আপনারা নবীরে ভালোবাসেন আল্লাহরে পেয়ে যাবেন, এরপরে সাহাবায়ে কেরামদের কয়েকটা ঘটনা বলে শেষ। কিন্তু আবু তালেব ও নবীরে ভালোবাসতে কি বাসছে না বলে? নবীর জন্য জেল খাটছে, এটা কি কম ভালোবাসা? এটা তো অনেক বড় ভালোবাসা। নবীকে ভালোবাসলেন, এমন কি এটাও বললেন যে আমার ভাতিজার বিরুদ্ধে যে অ্যাকশন নিবে, আমি আবু তালেব তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এত বড় কথা আবু তালেব বললেন, কম ভালোবাসাই বলেন, অনেক ভালোবেসেছেন বিদায় বলেছেন সেই কথা। সেই আবু তালেব কালেমা পড়ল না, নবীর অনুসরণ করলো না, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না, পারে নাই, পারবে না। এই জন্য কথা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন যদি তোমরা আমারে ভালোবাসো, আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের অনুসরণ করো। ভালোবাসা বলে নেই, অনুসরণ করো, আর অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ হবে। আমি বললাম আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার নমুনা আমার ভেতরে নাই। বলেন তো এই ভালোবাসার কোন দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই, এই ভালোবাসার দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসি, কিয়ামতের ময়দানে ওটা বলবে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি মানুষকে উম্মতদেরকে পান করাবে, তখন আল্লাহ একটা পর্দা ঢেলে দিবেন। নবী বলবেন ইয়া আল্লাহ তাআলা আপনি কি আমার উম্মতকে পানি পান করাতে দেবেন না? আল্লাহ বলবেন আপনার উম্মতরা ঠিকই পানি পান করতে পারবে, কিন্তু পর্দা ফেলে দিলাম, এখন যারা আসবে এরা আপনার খাঁটি উম্মত নয়, এরা ছিল ভণ্ড আশিক রাসূল। ভণ্ড আশিক রাসূল বুঝেন নাই? মানে জিলাপি খাওয়ার সময় যারা ছিল, বিরিয়ানির সময় তারা ছিল, লাফালাফির সময় তারা ছিল, দুনিয়াতে নাচ গানের ভিতরেও তারা ছিল, মুনাফিকীতেও তারা ছিল, আলেমদের সম্মান বন্ধ করার ভিতরেও তারা ছিল। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে পানি তারা পান করতে পারবে না। আমার পয়গম্বর ও আমার নবী সেই উম্মত যে আজকে পানি পান করতে পারবে, যারা আপনার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করেছিল, যারা আপনার সত্যিকারের আশিক ছিল, যারা আপনাকে সত্যি অনুসরণ করেছিল। এই জন্য আমার নবীর জীবনী পড়ুন, আমার নবীর আখলাক আর আমাদের আখলাকের কথা পার্থক্য চিন্তা করে দেখুন। আমাদের আখলাক হলো কেউ একটা চর দিলে, আমাদেরকে যদি কেউ একটা ধমক দেয়, আমরা তারে আর তিনটা খুশি বলি, ঠিক কিনা বলে? গতকালকে দেখলাম এক জায়গায়, ঢাকার এক জায়গায় এক লোক তার ক্ষমতা আছে, একটা ছোট ছেলেকে থাপড়াচ্ছে। আমি খুব কষ্ট পেলাম, একটা কথা একটা বেয়াদবি করে ফেলেছে, তাকে এমন থাপড়াচ্ছে, সে ভাবতেছে মনে হয় এটাই শেষ। যাই হোক, এরকম ক্ষমতার কারণে অনেক সময় অনেকে থাপ্পড় দেয়। এই থাপ্পড়ের বিচার কিন্তু একদিন হবে। আমাদের কঠিন ময়দানে আল্লাহ বলেন তোদের বিচার আমি আল্লাহ করবো, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, সূরা তাহা, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে, সেটা আমি আল্লাহ গোপন রাখলাম। কিয়ামতের ময়দান কেন কায়েম করব? তোমাদের মৃত্যু আমি আল্লাহ আবার কেন দেব? আবার তোমাদেরকে কেন জীবিত করব? কারণ তোমরা দুনিয়াতে সঠিক বিচার করা হয় না, দুনিয়াতে জুলুম করা হয়, দুনিয়াতে অনেক সময় ক্ষমতার অপব্যবহার করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার কায়েম করব। যারা দুনিয়াতে জুলুম করেছো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করে তোমাদের এই জুলুমকে আমি বন্ধ করব। সুবহানাল্লাহ বলে। এই জন্য কবি বলেছেন এই দিন
দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ আর আমাদের আচরণ আজকে এক হয় না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ যার আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র এত সুন্দর, এত মহান, মহান চরিত্র আমি আল্লাহ আমার হাবিবকে দিলাম। আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করে আল্লাহ চরিত্রের ঘোষণা করলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। ইহুদি বললেন, তোমার কিছু খেজুর আমি এমনি দিয়ে দিই। ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হুসাইনের ঘরে খাবার নাই। ফাতেমা কে বলেন তো? ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে কি হবেন তিনি? যুবতীদের সর্দারনি হবেন। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা জান্নাতের সর্দার হবে যুবকদের। কিন্তু সেই হাসান হুসেনের পেটে কয়েকদিন যায়, পেটে খাবার যায় না। সুবহানাল্লাহ বলে। আর আমাদের যখন এরকম হয়, একদিন একটু অভাবে পড়ছি, আমরা অনেক সময় এমন আল্লাহর অনেক সময় বলি, আল্লাহ তুমি কি আমারে দেখলা আর কাউরে দেখলা না? বলে কি বলে না? এরকম বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন, দুই দিন, তিন দিন চলে আগুন ধরে না, উল্টা স্বামীকে বলে, স্বামী আপনার চিন্তা করার দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা ফাতেমা তার স্বামীরে বোঝায়। আমাদের অবস্থা কোন জায়গায়? আমরা, আমাদের মহিলারা তো এখন এরকম ভালো, ঠিক না? তিন দিন খাবার না দিলেও বলবে আপনার স্বামী আপনি খুব ভালো, এরকম বলে তো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সর্দারনি হবে অনেকগুলো কারণের মধ্যে, বিশেষ করে উল্লেখযোগ্য দুইটা কারণ। কয়টা কারণ? মহিলারা ভালো করে শোনেন। নাম্বার এক হচ্ছে নারীরা তাদের স্বামীর খেদমত করেছে। কার খেদমত করেছে বলুন? স্বামীর খেদমত। আর আমাদের খেদমত করবেই না কেমনে? আমরা তো ডিজিটাল মেয়ে খুঁজি। কি মেয়ে খুঁজি? ডিজিটাল মেয়ে খুঁজি। যারা কিরণমালার পরে যত নায়ক স্টার দেখার পাগল, এরপরে ফেসবুকে প্রেম করে বিয়ে হয়। এখন তো বিয়ে দেওয়া লাগে না, ছেলে মেয়ে অটোমেটিকলি বিয়ে করতে যায়, গার্ডিয়ানের তো দরকারই নাই। ঠিক কিনা বলেন? অভাব না অসংখ্য অগণিত প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। যার বিয়ে হয় সিনার মাধ্যমে, যার বিবাহ হয় গার্ডিয়ান ছাড়া, তারা শান্তিতে থাকবে কিভাবে? সেই স্ত্রী আবার স্বামীর খেদমত করবে না কিভাবে? আপনি তো মডার্ন মেয়ে খুঁজছেন। মডার্ন মেয়ে, যেই মেয়ের পর্দা থাকবে না, অবিলম্বে রাস্তার ভিতরে করবে, এরকম মেয়ে আপনি খুঁজছেন। অথচ আপনার দরকার ছিল, আমার নবী কি বলেছেন? কি বলেছেন আমার নবী? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতি দ্বীন। নবীজি বলেছেন মানুষ একটা জিনিস দেখে সাধারণত বিয়ে করে। কয়টা? এক নম্বরে লিমালিহা, ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে। ওয়া লিজামালিহা, মানুষ একজন আরেকজনের সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে বিয়ে করে। ওয়া লিহাসাবিহা, মানুষ বংশ দেখে বিয়ে করে। চার নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন ওয়ালিদিনিহা, মানুষ দিনদারিতা দেখে বিয়ে করে। আর আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দিনদার মেয়েকে বিয়ে করে নবীজি বললেন ধন্য হওয়ার জন্য। আর আমরা খুঁজি যুগের মডার্ন মেয়ে, তো যারা ওপেনলি চলাফেরা করে এরা মডার্ন হতে পারে না। আর কি মডার্ন হতে পারে? এরা মডার্ন হতে পারে না। একটা কলা যদি শুকনো লাগে, কলা, তাহলে বলেন তো নারীর বুরকার প্রয়োজন আছে না নাই? এত আসতে বললেন, আপনাদের কথা হচ্ছে মনে হয় বুরকার প্রয়োজন নেই, আছে না নাই বলেন? সেই জন্য আপনাকে কিয়ামতের মধ্যে আগেদা করা হচ্ছে। পুরুষ আছে তাদের, আপনি যে আছেন বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি বাবা, আপনার সন্তান, আপনার মেয়েটা পর্দা করে না, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীর। আল্লাহ আমার পাপের দ্বিগুণ শাস্তি দেন। আমার পাপে আমার বলে নাই পর্দা রাখতে হবে।
পর্দা করতে হবে, আমার বাপ আমার বলে নাই, আমার স্বামী আমার বলে না ওই স্ত্রীতে পর্দা করো। স্বামীটা ঠিকই বলছে, আরেকজনের সাথে চলা যাবে না, দোকানে বসা যাবে না, শ্বশুর বাড়িতে একসাথে থাকা যাবে না, বাসায় চলে আসো, এটা ঠিকই বলছে আল্লাহ, পর্দার কথা বলে নাই। এই জন্য আপনাকে আগে বিচারের কাজ করে দেয়, দায়ী শুধু নারীরা না, দায়ী ছিল তার স্বামী, দায়ী ছিল তার বাবা, যেই বাবা তার মেয়েকে পর্দা করায় না, যেই স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না। এই জন্য বলেন তাহলে কি এখন থেকে কি বলার প্রয়োজন আছে না নাই? আপনি বলে দিবেন আপনি দারোগা না, আপনি পিঠে তো পারবেন না। আল্লাহ বলছেন নবীর নবী আপনি পিঠে তো তারে মানুষ করতে পারবেন না, আপনি ওয়াজ করেন, ফাদাক্কির না মানতা মুদাক্কির, আপনি উপদেশকারী, উপদেশ দেন, সে যদি ভালো হয় হবে, আর না হলে কিয়ামতের ময়দানে তার এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অবস্থা আপনাদের নাই, বাঁচাবেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ এই আয়াত যারা নাযিল করলেন বাঁচাবো কিভাবে? সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা তো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কারণ নবী তো আবু তালেবকে বাঁচাতে পারে নাই, তাহলে তোমরা বাঁচাতে পারবে না, তাহলে বাঁচাবে মানে তোমরা তাদেরকে দ্বীনের দাওয়াত দাও, নিজে নামাজে আরেকজনকে নামাজের দাওয়াত দাও, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মানুষ, আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন तमाम পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 গুণ যাদের আছে এরা লাভবান। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বরে যারা নেক আমল করবে, কিন্তু আপনি একা একা তাসবিহ টিপবেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনার সন্তান করবে না, যেন আপনাকে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। আমি আলেম হওয়ার পরে যদি আমি একা নামাজ পড়ি, আমি আরেকজন মানুষকে নামাজের জন্য না বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর এই সত্যের পক্ষে কথা বলতে গেলে পরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই চিন্তা করেই সামনের দিকে পথ চলতে হবে। এবার আসুন ভাইয়ের আমার মুরব্বী বাবাজি বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতে যাবেন, এটা উল্লেখযোগ্য, তিনি জান্নাতের সর্দার হবেন, এটা উল্লেখযোগ্য। কয়টা কারণ জানি বলছিলাম, বলেন? দুইটা। কয়টা? 1 নম্বর তিনি স্বামীর খেদমত করেছেন। কার খেদমত করেছেন? স্বামীর খেদমত করেছেন। আর এখন আমাদের এই মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা দিতে বলতাম তাহলে তোমাদের স্বামীকে আমি সিজদা দিতে বলতাম। স্বামীকে আল্লাহ পয়গম্বর সিজদা দিতে বলতেন, এর মানে সিজদা তো আর আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে? কোন বাবার পায়ে, খাজার পায়ে, তানা বাবা, মাস্টার বাবার পায়ে কি সিজদা দেওয়া যাবে? আজকে তো আমাদের দেশে যা জনগণ আছেন, এর সাথে বেশি পীর আছে সিলেটের ওইদিকে, চট্টগ্রামের ওইদিকে দেখবেন, এদিকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওইরকম নাই। আর সিলেট, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে নিয়ে গেলাম, যাওয়ার পরে বললো হুজুর এখানে একটা বেজি মারা গেছে, এখানে এই বেজি মারা যাওয়ার পরে এই বেজিরে তারা কবর দিয়ে এটারে মাজার বানাইছে। নাউজুবিল্লাহ বলে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, কাদের কলকে তার মারিয়া, কাদের কলকে তার মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বেঠিক? এই জন্য পীরের পায়ে যদি সিজদা করা যেত, আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় পীর। আমার নবীর চাইতে বড় পীর আছে নাকি বলে? আমার নবীর চাইতে বড় পীর কেউ নাই। আচ্ছা, মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজি রোজায় আধারে সালাম দিয়েছেন, যাওয়ার ভাগ্য হয়েছে কার? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ।
অনেকেই গিয়েছেন, স্টেজে আছেন, কিছু আছেন হাত নামান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এখন আসেন সেই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজা শরীফে কেউ দেখেছেন কোনোদিন সেজদা দিয়েছে? দেখেছেন কোনোদিন? সাহাবায়ে কেরাম হচ্ছে আমার নবীর পরের স্তরের পীর। সাহাবায়ে কেরামদের হাজার হাজার কবর আছে সেখানে। আমি জান্নাতুল বাকিতে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কোনটা আলীর কবর, কোনটা হাসান হুসাইনের কবর, কোনটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। আমাকে বললো যে এইগুলো জিজ্ঞাসা করার দরকার নেই, সবার কবর আছে এখানে, জিয়ারত করে চলে যান আপনি। হাজার হাজার কবর, কোন সাহাবীর কোন কবর লেখা নাই। আর আমাদের কোন বাবা হয়ে গেছে যে বাবার কবর গিয়ে সিজদা দিতে হবে? যেহেতু নবীর কবরে গিয়ে সিজদা দেওয়া যায় না, কোন বাবার কবরেও সিজদা দেওয়া যাবে। মনে রাখতে হবে, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট হয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে অনেক বড় একটা সুসংবাদ আল্লাহ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, সুবহানাল্লাহ পড়ে। যদি কেউ শিরক না করে, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি শিরক না করে, আমি আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে বাহানা খুঁজে খুঁজে যাকে চাইবো তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব। শুধুমাত্র শিরক যারা করবে না, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো পূজা করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ মাফ করে দেবো, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করবো না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সবচাইতে বেশি অপছন্দনীয় করেন কোন কাজ? শিরক। করেন কোন কাজ? শিরক করা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প কিছু সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব। প্রধান বক্তা আছেন, আলোচনা করবেন। আমি লম্বা চড়া কথা বলবো না, 15-20 মিনিটের ভিতরে আলোচনা আমি গুছিয়ে শেষ করে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা, তোমরা পর্দা করো। বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সরদার হবেন বিশেষ করে দুইটা কারণে। এক নম্বর স্বামীর খেদমত, 2 নম্বরে পর্দা রাখার কারণে। আর পর্দাটা কেমন ছিল একটু শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি নারীদের নিয়ে কিছু আসল দরকার আছে না নাই? মহিলাদেরকে নিয়ে। মহিলারা, নবীজি বললেন আমি জান্নাতে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম বেশিরভাগ গরিব মানুষেরা জান্নাতে বসবাস করছে, সুবহানাল্লাহ বলে। আর জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামে যাচ্ছে। এর মধ্যে নারীরা কেন জাহান্নামে যাবে? 2টা কারণ আপনাদেরকে বলছি, শুনেন। নবীজি বলেছেন, 1 নম্বর হচ্ছে নারীরা জাহান্নামে যাবে তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে। স্বামীর অবাধ্য, এখন প্রায় নারীরা দেখা যায় স্বামীর অবাধ্য। আর সেটা সুন্দর হলে তার কথাই নেই। এই জন্য নবীজি বলেছেন স্বামীর অবাধ্য হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আর এখন মনে হয় মানে যারা আপনারা আছেন আপনারা খুব খুশি যে আমাদের অবাধ্য। আপনারাও তো নবীর আদর্শ হবেন না। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, এর মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম আসছে, তিনি ঘুমায় পড়ছে। এর মাঝখানে একটা ছাগলে আয়েশা, ছাগল আয়েশা এই যে আটা, রুটির আটা নিয়ে যাচ্ছে, খাচ্ছে। নবীজি আয়েশা দেখছে, আয়েশা কিছুই বললেন না। নবীজি নিজেই খাবার পাক করে, সুবহানাল্লাহ বলে। নবীজি নিজেই খাবার পাক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙলো। তিনি আশ্চর্য হলেন যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি খাবার পাক করে ফেললেন, আমাকে ঘুম থেকে ডাকও দিলেন না। যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি উনি তার স্ত্রীর খাবার রান্না করার সময় তরকারি কাটার সাহায্য করেন, রুটি ভাজার সময় সাহায্য করে, তরকারি রান্না করার সময় সাহায্য করে। আর আমাদের স্বামীরা অনেকে মনে করে আমি তো সিরাজউদ্দৌলা নবাব, ঠিক কিনা বলে? সেই চিন্তা আপনার কাছে, আপনারও চিন্তা করতে হবে যে আমিও কি রাসূলুল্লাহর আদর্শে আছি না নাই? আপনিও তো নাই, তাহলে আপনি চিন্তা করেন আমার স্ত্রী খারাপ, আপনিও তো খারাপ, যে আপনারও ভালো হতে হবে আগে। আর ঘরের ভিতরে আজকে থেকে আমল চালু করবেন। কি আমল? শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আমাদের দেশে সালাম বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? সালাম বন্ধ হয়েছে। খালি পরিচিত লোক দেখলে সালাম দেয়, নেতা দেখলে সালাম দেয় না। ঘরে যাবেন আপনি, স্বামী আপনার স্ত্রীকে সালাম দিবেন, আজকে গিয়া দিবেন তো? কারা কারা দিবেন? যাতে বউ আছে নাকি? ইনশাআল্লাহ। একবার আমল চালু করেন না, আপনার স্ত্রী আজকে একটু টিটকারি করতে পারে, কারণ মেয়ের একটু বাঁকা হয়, কারণ বাঁকা হাত থেকে তাদেরকে বানানো হয়েছে না, এজন্য তো ডাইরেক্ট মাটি দিয়ে বানানো হয় নাই। তো এই জন্য একটু বাঁকা তারা হতেই পারে, বলতে পারে
যে বুঝছি আজকে হুজুর ওয়াজ করছে যেন সালাম দিতে আইছো, কালকে থেকে তো তুমি তো জীবনে সালাম দাও না, এই কথা বলতে পারে। আপনি আগামীকালকে আবার গিয়ে সালাম দিবেন, আবার গিয়ে কি করবেন? সালাম দিবেন। পরের দিন আবার দেন, চতুর্থ দিন দেখবেন আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, ঠিক কিনা বলে? আপনি সালামের প্রচার শুরু করেন, সালামের প্রসার শুরু করেন, আপনার ঘরে শান্তি বরকত আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আসবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের প্রয়োজন আছে না নাই? কি শুধুমাত্র অপরিচিতদেরকে না, পরিচিত যারা আছে তাদের, অপরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে। না তা শুধু তাকায় থাকে আমার করবে কখন আমার সালাম দেবে। আর এই যে এখন যখন আমরা উঠি আমরা আগে সালাম দেই না? আমরা আগে সালাম দেই, তা আমরা কি জন্য দেই সালাম? এখন সালাম দেওয়ার অর্থই হচ্ছে যাতে আল্লাহ শান্তি, আল্লাহ বরকত, আল্লাহ রহমত যেন আগে আসে, এরপরে কাজটা সুন্দর হবে, ঠিক কিনা বলে? এই জন্য সালাম ও কাবলাল কালাম, আগে সালাম পরে কথা হবে, আগে সালাম পরে কথা হবে না, আগে কি হবে? সালাম হবে। সালাম চালু করেন আমার ভাইরা। আমার জাহান্নামে নারীরা যাবে স্বামীর বিরুদ্ধে আচরণ করার কারণে। 2 নম্বরে নারীরা জাহান্নামে যাবে মানুষকে লানত দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? বলেন বলেন, থেকে আমি বানিয়ে বলতেছি, নবীজি বলেছে নারীরা মানুষকে লানত দেয় কি দেয় না? বলে বদদুয়া, বলে যে তোর উপরে ঠাড়া পড়ুক, ঠাড়া বলে না? অনেক সময় না দিতে দিতে নিজের উপরও দেয়, আল্লাহ তুমি আমার নেও না গেলে তুমি আসতে কয়, কি কয় না? এই জন্য সেই নারী মা বোনেরা যারা আছেন, আপনাদের মা বোন অনেকে দূর থেকে আসছেন, হয়তো তারা আপনারা গিয়ে পৌঁছে দিবেন, দাওয়াত পৌঁছে দিবেন। একটা কথা যাবে, এটা পৌঁছে দিবেন একজনের কাছে, সেটা গোপন রাখবেন না। আল্লাহর আয়াত, নবীর হাদিস যা জানবেন সব আরেকজনের কাছে বলবেন। আপনি বলার মাধ্যমে যত কোটি উম্মত আমল করবে সবার সব আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে যা জানেন তার অপরকে বলে, গীবত না করে এগুলো বলে, এগুলো বলে। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরাম, সেই ফাতিমার কথা বলছিলাম, হাসান হুসাইনের কথা বলছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। 10 মিনিটের ভিতরে কথা শেষ করব আমি ইনশাআল্লাহ। হুজুর আসলে ইনশাআল্লাহ সময় মতো হাসিবুর রহমান সাহেব তো চমৎকার আলোচনা করে আপনারা শুনবেন, অনেকে ওনার জন্য এসেছেন। তবে একটু ধৈর্য ধরে শোনেন, কথাগুলো মানে গুরুত্বপূর্ণ, এবং এই কথাগুলো কিন্তু আমি একদিন এখানে বলছি না, বছরকে বছর কোরআন হাদিস ঘাটার পরে এগুলো এক একটা নোট করে করে এতগুলো বয়ান হয়েছে, গুরুত্ব সহকারে শুনে। বলতেছিলাম ফাতিমার কথা, হাসান হোসেনের কথা। তারা ক্ষুধার্ত, একদিন 2 দিন 3 দিন খাবার নাই, এরপরেও কি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলেছেন? আল্লাহর বিরুদ্ধে বলে নাই। তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার নাই, নবীজি ব্যাপারটা দেখার পরে নবীজি কষ্ট লাগলো। নবীজি চিন্তা করেন আমি তো তাদের নানা, আমি দেখি কোন জায়গা থেকে খাবার জোগাড় করতে পারি কিনা। ইহুদি বাড়িতে গেলেন, ইহুদিকে বললেন তোমার বাড়ি থেকে কি আমাকে কাজের লোক হিসেবে রাখা যায়? যে চিন্তা করেন, নবীজি বলতেছেন আমার কি কাজের লোক হিসেবে রাখা যায়? আচ্ছা, নবীজি কি চাইলে, কারো কাছে চাইলে নবীজিকে এমনি দিত না? এমনি চাই নাই। অনর্থক একজন মানুষের কাছে কোনো কিছু চাওয়াকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত খুশি। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি বলল তোমারও তো দেখতে ওই রকম কাজের লোক মনে হচ্ছে না, এত সুঠাম সুন্দর দেহ, তোমার এত সুন্দর চেহারা, আচ্ছা তোমার এমনি কিছু খেজুর দিয়ে দিই। নবীজি বললেন, হ্যাঁ, নবীজি বললেন যে এইরকম তোমার কাছে চেয়ে আমি খাবো না, তোমার কাছে তোমার বাড়িতে আমি কাজ করেই খাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কাজ করাটাও আমার নবীজির সুন্নাত, কাজ করাটাও কি আমার নবীজির সুন্নাত। সুদ ঘুষ খাওয়া হারাম। দুনিয়াতে অনেকে পেটে খাবার যায় সুদ ঘুষের কারণে। এরা আসলে নিজেরা অনেক বড় মনে করলেও এরা এদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। আর যারা গরিব, পেটে একবেলা ভর্তা দিয়ে খাবার চায়, এরকম কষ্ট করে, অনেক কষ্ট করে খাবার খায়, আমার রাসূলের সুন্নাত মানে আমার রাসূল কাজ করে খাইছে আমিও কাজ করে খাবো, এই প্রতিজ্ঞা তারা করছে। আল্লাহু আকবার। এদের মতো দামি মানুষ পৃথিবীতে হতে পারে? হযরত বেলাল কালো ছিলেন কিন্তু অন্তরে তাকওয়া দিয়ে ভরপুর ছিল, মাত্র একটা কাপড় বেলালের। কিন্তু নবীজি বলেন বেলাল আমি জান্নাতে যাওয়ার পরে আমি যখন হাঁটি আমার আগে তোমার হাঁটার আওয়াজ শুনি। সুবহানাল্লাহ।
সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া ছিল। কি ছিল? তাকওয়া দিয়ে অন্তরটা ভরপুর ছিল। আমার নবী যে বললেন, ইহুদিরে তোমার বাড়িতে যদি কোনো কাজ পায় ওই কাজটা করি, তারপরে তোমার কাছ থেকে আমি খেজুর নেব। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাজ করার জন্য বললে পরে ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখো আমার কাজ, ওই কুয়া থেকে পানি উঠে আমার খেজুর বাগানে তুমি দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এক বালতি, দুই বালতি, তিন বালতি, কয়েক বালতি পানি যখন খেজুর বাগানে দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাত থেকে হঠাৎ করে বালতিটা কুয়ার নিচে পড়ে গেল। ইহুদি এসে দেখে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, যুবক রে, তোমার হাত থেকে বালতিটা কেন পড়ে গেছে, তার জরিমানা দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ইহুদি রে, আমার পেটে খাবার নেই, কয়েকটা খেজুরের আশায় তোমার কাছে আসলাম, কয়েকটা খেজুরের আশায় এখন তোমার জরিমানা কিভাবে দেব? আমার পয়গম্বর কথা বলছিলেন ইহুদির সাথে, একটা দুইটা কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সুন্দর নুরানি চেহারা মুবারকে ইহুদি আঘাত করে থাপ্পড় দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে, যেই মাত্র ইহুদি থাপ্পড় দিয়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা দুইটা হাত দিয়ে মালিশ করে ইহুদিকে ডাক দিয়ে বলল, ইহুদি রে, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো নাকি? আমি তোমার বালতিটা ফেলে দিয়েছি, এই বালতি এখন তোমার উঠায় দেব কিভাবে? কিছুই তো করার নেই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এত সুন্দর আখলাক দেখালেন, কিন্তু ইহুদি কিছুতেই মানল না, বালতি দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, ঠিক আছে, তার বালতি আমি দিয়ে যাই। কুয়ার সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, কুয়ারে, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী শুধু চিড়ের জন্য রহমত নই, আমি নবী শুধু গাছগাছালি পাক পাখালির জন্য রহমত নই। কুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কুয়ারে, ও কুয়া, আল্লাহ চিন্তা পৃথিবী দুনিয়া আখিরাতের জন্য রহমত। আমি নবী হল আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের রব, আর আমি নবী দুনিয়া আখিরাতের রহমত। ও কুয়ারে, তুই কুয়ার জন্য আমি নবী রহমত। ও কুয়া, তুই আল্লাহ হুকুমে তোর ভিতরে জোয়ার বসায় দে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বলেছেন জোয়ার বসায় দেওয়ার জন্য, কুয়ার ভিতরে পানি অটোমেটিক্যালি নাড়াচাড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, নাড়াচাড়া শুরু হয়ে গেছে, কুয়ার পানি নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে অটোমেটিক্যালি বালতিটা এসে পৌঁছে গেছে। আমার নবী ইহুদিকে বালতিটা দিয়ে দিল, এই নাও তোমার বালতি, আমার খেজুর আমার দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেজুর নিয়ে ফাতিমার বাড়ির দিকে চলে যায়। এবার আল্লাহর নবী যখন ফাতিমার বাড়ির দিকে চলে যায়, ইহুদি চিন্তা করে, কি করলাম, কাজটা কি করলাম, কারে আমি থাপ্পড় দিলাম, যার কথা কোয়ার পানি শুনে, যার কথার কারণে তার হাতে অটোমেটিক্যালি বালতিটা এসে পৌঁছে যায়। যার এত সুন্দর আখলাক, যার এত সুন্দর চরিত্র, এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে। সেই ইহুদি স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রী রে, কারে আমি থাপ্পড় দিলাম, যারে আমি থাপ্পড় দিলাম, আপনি কি সাধারণ মানুষ হবে নাকি বলো তো?
তার চরিত্র এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, আমি দেখলাম বাপরি বাপরি তার চুল দাদির মাঝখানে একটু ফাঁকা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। স্ত্রীটা বলল, স্বামী এত সুন্দর চেহারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কারো হতে পারে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তো তিনি ছিলেন। ইহুদি ডাকতে বলল, স্ত্রী রে, তার গালে তো আমি আঘাত করে দিয়েছি, থাপ্পড় দিয়ে দিয়েছি। স্ত্রী ডাকতে বললেন, কাজটা কি করলেন? এত জঘন্য কাজ আপনি করলেন, যে কোনো সময় তো আল্লাহর আয়াত নাযিল হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যান, চলে যান, বিশ্ব নবীর কাছে ক্ষমা চান। আর হয়তো দুনিয়াতেও আপনার ধ্বংস হওয়া লাগবে, আখিরাতেও ধ্বংস হওয়া লাগবে। ইহুদি চিন্তা করলো, ঠিক আছে আমি যাব, হাতে একটা তরবারি দাও। ইহুদি হাতে একটা তরবারি নিয়ে এক হাতে তরবারি, আরেকটা হাত সেই সাথে সাথে কেটে ফেলে দিয়েছে। যে হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছিল, ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দেয়। সেই হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার দরবারে আমি এসেছি, আপনি কি আপনার সাথে একটু কথা বলার জন্য আমার সুযোগ করে দিবেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার ঘরের ভিতরে আসার জন্য তোমার পারমিশন দিলাম। ইহুদি ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এত সুন্দর চরিত্র আমি কারো কাছে দেখি নাই, এত সুন্দর চরিত্র আপনার। ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও ইহুদি, তোমার তার একটা হাত ছিল, হাতটা কোথায়? ইহুদি ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতটা কেটে ফেলে দিয়েছি। নবীজি বললেন, ইহুদি রে, তোমার হাতটা তুমি কেটে ফেলে দিয়েছো, তোমার দোষ নয়। হাত কেটে ফেলে দিয়েছো, যেটা তোমার অন্তরের দোষ ছিল। হাত কাটলা কেন? হাত কাটতে তো কোনো দরকার, হাত কাটার তো কোনো প্রয়োজন ছিল না। এই ইহুদি, দোষ তো ছিল তোমার অন্তরে। এই মুহূর্তে যদি কালিমা পড়ে ঈমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি তোমার ক্ষমা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি, মাফ করবে নাকি? এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, 80 বছর কাফের ছেলে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। সারা জীবন আরেকজন মূর্তির পায়ে সিজদা দিয়েছো, এখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবো আমার আল্লাহর কাছে, তখন আল্লাহ তোমার ক্ষমা করে দিবে। এখন এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমিও তোমার ক্ষমা করে দিব, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গিয়েছি, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা যে কেটে ফেলে দিয়েছে, আপনি কি আমার লাগায় দিতে পারবেন, জোড়া লাগাতে পারবেন? আমার নবীজি বলেন, হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব। কোন সুবহানাল্লাহ। হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব, কারণ আমার নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোরআনের ভিতরে আমার নবী গারে সাউরির ভিতরে আবু বকর সিদ্দিকের উপরে মাথা রেখে আরাম ফরমান, আবু বকরকে সাপে কামড় দিলে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। নবীজির সুন্দর চেহারা মোবারকে আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি ডাকতে, আবু বকর কি হলো? রাসূলের সাপে কামড় দিয়েছি। আমার নবীজি একটু লালা মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর।
জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার, ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পিয়ারা খুদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফির মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খুদার, তুমি হাবিব আল্লাহর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জীবন, তাহলে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদি কি বলল, তোমার হাতে এখন জোড়া লাগায় দেওয়া সম্ভব? নবীজি তার হাতটা নিয়ে লালা মোবারক দিয়ে সুপার লো দিয়ে যেরকম প্লাস্টিক লাগায়, আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন। আল্লাহর নবী লালা মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনার চরিত্র ছিল সুন্দর, বড়ই সুন্দর, খলক আযীম ছিল তার। আল্লাহর পয়গম্বর ওনাকে ইহুদি থাপ্পড় দিয়েছে, আর নবী যেহেতু সুন্দর আখলাক দেখালো, এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো, যে চরিত্রের কারণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোন ইহুদি বা নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ এই চরিত্র তো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয় নাই। তাহলে কি বোঝা গেল? একজন যদি কটু কথা বলে, একজন যদি একটা গালি দিয়েই বসে, একজন যদি একটা আঘাত করেই বসে, পাল্টা তাকে আঘাত করা দরকার না ক্ষমা করে দেওয়া দরকার? কি করে দেওয়া দরকার? ক্ষমা করে দেওয়া দরকার। এটা রাসূল আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু আমরা তার উল্টা। বলতেছিলাম আমাদের 4টা জিনিস লাগবে, মনে আছে তো? আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হলে কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস প্রয়োজন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। নেক আমল মানে আমার আপনার জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এবার আসুন, 1 নম্বর বলেছিলাম ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমল মানে দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন, মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবেন, কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। কাউকে ঘৃণা করবেন, কার জন্য ঘৃণা করবেন? আল্লাহর জন্য ঘৃণা করবেন। মাহফিলে দান করবেন, কার জন্য দান করবেন? আল্লাহর জন্য দান করবেন। গান না শুনে সেখানে দিবেন না টাকা, সেটা কার জন্য দিবেন না? আল্লাহর জন্য দিবেন না। মুমিন বান্দার জীবনে যা কিছু হবে সব কার জন্য হবে? জনগণ কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এবার আসুন, 4টার ভিতরে 2টা হলো সাথে আর 2টা মুক্ত। এই 2টা বলেছিলাম যে ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। কি বলেছিলাম? ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। এখন অনেকের ঋণ আছে, এই ঋণ অথবা কেউ কারা জমি মেরে দিয়েছেন, আপনি আপনার কপালে লিখে রাখবেন আমি জাহান্নামী। আপনি কপালে লিখে পরে আপনি কবরে যাবেন, কারণ আপনি আরেকজনের টাকা খেয়ে, আরেকজনের পয়সা খেয়ে, আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করে, আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব, কোন বান্দার 10 টাকা মেরেছে আমি আল্লাহ মাফ করবো না। এরকম তো আমাদের দেশে নাই, আছে না? নাই, অভাব নাই। সেই চিন্তা করে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে, কারো টাকা পয়সা মেরে যাওয়া যাবে। 4 নম্বরে গুনাহ মুক্ত। কিন্তু গুনাহ তো আমরা সবচাইতে বেশি করি, ঠিক না বলেন? তাহলে এখন থেকে তওবা করলে আল্লাহ বলেন বান্দারে তওবা করলে আমি আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তওবা সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের মাহফিলে যখন মোনাজাত করে যাবেন হাসিবুর রহমান সাহেবের সাথে, তখন কি করে যাবেন? কি আগে যেমন ছিলেন এমনই থাকবেন, নাকি আজকের মাহফিলে চিন্তা করবেন যেহেতু কবরে যাব, কোন দিন যাব তার কোনো গ্যারান্টি? ফিরোজ শাহ গান গাইতেছিলেন 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। স্টেজে গান গাইতে গিয়ে মৃত্যু হয়ে গেল। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে তার কবরটা আমি জিয়ারত করে এসেছি। বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে করতে অনেকের নাম আমি পড়তেছিলাম,
পড়তে পড়তে দেখলাম ফিরোজ শাহ। আমি তো চিন্তা করলাম সেই ফিরোজ শাহ, এই ফিরোজ শাহ, যেই ফিরোজ শাহ নাম ইতিহাসের পাতায় লেখা আছে স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুবরণ হয়ে গেছিল। আমি আজকে এই স্টেজ থেকে ফিরে ঢাকায় যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনি জানেন। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আগামী শুক্রবার থেকে নেবেন, এখন থেকে নেবেন, এখন থেকে নেওয়া লাগবে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। মৃত্যুর আগে 4টা বললাম, এবার মৃত্যুর পরে 4টা বলবো, 3টা বলবো। কয়টা? মৃত্যুর পরে কয়টা বলবো? 3টা। এই 3টা কথা বললেই আমার আলোচনা শেষ করবো। তার আগে আয়াতের তরজমাটা আমি একটু করে দিই। মনে ছিল সূরাতুল মায়েদা থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক বলেন বন্ধু বানাবে 1 নম্বরে আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে বন্ধু বানাবেন মানে আল্লাহ যা আদেশ করেছেন তা করবেন, যা নিষেধ করেছেন তা ছাড়বেন, এর মাধ্যমে আল্লাহর গোলামি করবেন, আল্লাহর বন্ধু বানানো যাবে। 2 নম্বরে বলে রাসূলহু, আল্লাহ রাসূলকে বন্ধু বানাবেন রাসূলের অনুসরণ করে। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন ওই ইমানদার যারা নামাজি, যারা যাকাত প্রদান করে আর যারা রুকু কায়দের সাথে রুকু করে, এদেরকে তোমরা বন্ধু বানাও। সব ইমানদারকে না। অনেক ইমানদার আছে ইমান আছে আর গাঁজাও খায়, আছে নাই? ইমান আছে মদও খায়, ইমান আছে জিনাও করে, ইমান আছে মিথ্যাও বলে, সেই ইমানদার কিনা? যে ইমানদার নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, এরা ভালো মানুষ, এদেরকে তোমরা বন্ধু বানাও। এবার আসেন মৃত্যুর পরে এই 3 বন্ধু লাগবে। আর এবার আসেন নবীজি বলেছেন মৃত্যুর পরে তোমাদের সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন মাদ্রাসা, মসজিদে অথবা এলাকার কোন উন্নয়ন যদি তোমরা করো, যে উন্নয়নের কারণে এলাকার মানুষেরা শান্তিতে থাকবে, মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে, মসজিদে মানুষ নামাজ আদায় করবে, এই জন্য যদি তোমরা নিজেরা দান করো অথবা অন্যজনের কাছ থেকে টাকা পয়সা এনে দাও, তোমার মৃত্যু হয়ে যাবে। এলাকার রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে, মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে এই সওয়াবগুলো পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবটুকু পৌঁছে দিবেন। আচ্ছা, মৃত্যুর আগে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কে কে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবো কেউ? এরকম কেউ আছেন? এরকম কেউ নাই। আচ্ছা, কবরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দান কায়েম হবে যেদিন, সেদিন মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, নেক আমল আর বদ আমল। নেক আমল বেশি হলে আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি উকুনের ডিম পরিমাণ নেক আমল বেশি, উকুনের ডিম পরিমাণ নেক আমল বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আর যদি উকুনের ডিম পরিমাণ, নবীজি বলেছেন উকুনের ডিম পরিমাণ। আরেক জায়গায় এসেছে জাররা। জাররা মানে এই যে ঘরের ভিতরে রৌদ্র আসে সকালবেলা, সূর্য উঠলে মাঝে মধ্যে টিনের পাকা দিয়ে, ওই সময় ধুলা বালি উড়ে না, ছোট ছোট দেখা যায় না, রৌদ্র আসতে দেখা যায়, এত ছোট ছোটকে জাররা বলা হয়। তো এরকম অল্প যদি আপনার আমল বেশি হয়ে যায়, নেক আমল আপনাকে আল্লাহ জান্নাত দেবেন। আর যদি একটু কমে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আর যারা মৃত্যুর আগে এই কয়েকটা কাজ করবে, 3টা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 নম্বরে সদকায়ে জারিয়া। 1 নম্বরে কি বলেছেন? সদকায়ে জারিয়া, অর্থাৎ যেই দানটা জারি থাকবে, অর্থাৎ রাস্তা করে দিলেন, মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে। আপনি একটা টিউবওয়েল করে দিলেন, সবাই পানি পান করবে এখান থেকে, সবাই এখানে ফ্রি একটা টিউবওয়েল আপনি করে দিলেন, তাহলে মানুষ যতদিন পর্যন্ত এই টিউবওয়েল থেকে পানি পান করে শান্তি পাবে, আল্লাহ আপনার কবরে এই সবখানে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগৎ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদেরকে হিরো বানালেন, নাপাক পানি থেকে তৈরি করে। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নুতফা নাপাক পানির মাধ্যমে বানায়া, নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করে মায়ের গর্ভ থেকে বের করে দুনিয়ায় আনলেন। এই মানুষের এই দুনিয়ায় শেষ নয়, আরেকটা জীবন আছে, সেই জীবনে আবার আমাদের যেতে হবে। আমরা ছিলাম মৃত,
আল্লাহ করেছেন আবার জীবিত, আবার হব মৃত, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করবেন জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কেমনে সম্ভব যে আল্লাহর সাথে মানুষ নাফরমানি করবে, অথচ সেই মানুষ এক সময় ছিল মৃত, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দিলেন, আবার সেই মানুষ মরে যাবে, আবার সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন। তাহলে একটু চিন্তা করে বলেন তো, আমরা আগে কি জীবিত ছিলাম না আগে মৃত ছিলাম? কি ছিলাম? মৃত ছিলাম। সেই মৃত থেকে যে আল্লাহ আমাদের জীবন দান করলেন, সেই আল্লাহ তো আমাদের সবচেয়ে বড় আপন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতিতে আমাদেরকে বানালেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম খেয়ে আল্লাহ বললেন, পৃথিবীতে আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, আকাশ জমিন যা কিছু বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ছিলাম না পাক পানি, যেটার কোনো দাম ছিল না, সেই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানিয়ে দিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সুন্দর বানালেন, হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি, যা কিছু করি, ক্ষমতায় শক্তি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ ক্ষমতা দিলেন, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ হায়াত দিলেন, সেই আল্লাহ হায়াত দিয়েছেন, আমাদেরকে অনর্থক দেন নাই, বরং সেই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন কারণ আছে না নাই? কারণ রয়েছে। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানানো হয় নাই, আবার একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ তাআলা বলেন মওত সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি কেন রে বান্দা আমি আল্লাহ পরীক্ষার জন্য কি কত ভালো আমল করতে পারো এই পরীক্ষার জন্য তোমাদের হায়াত মওত আমি আল্লাহ সৃষ্টি করলাম এই দুনিয়া হল পরীক্ষার হল এই দুনিয়া পরীক্ষার হল এই দুনিয়াতে কাফের বেঈমান সবাই এক নদী থেকে মাছ খেতে পারবে এক গাছ থেকে ফল খেতে পারবে ধান ক্ষেত থেকে ধান নিয়ে ভাঙ্গের পরে চাউল খেতে পারবে ভাত খেতে পারবে ফসলাতে এই দুনিয়াতে খাবার যা আছে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব খেতে পারবে কিন্তু কিয়ামতের কঠিন ময়দানের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে দুনিয়াতে কাফের মুসলমান এক কোটে খাবার খেতে পারবে কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন একসাথে খাবার খাওয়ার সুযোগ থাকবে না এমন কি একসাথে দাঁড়ানোর সুযোগ থাকবে না সূরা ইয়াসিন আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও জাহান্নামীরা ও কাফের গোষ্ঠীরা আলাদা হয়ে যাও দুনিয়াতে এক পেটে খাবার খেয়েছো এক গাছের ফল খেয়েছো এক নদীর মাছ খেয়েছো আমি আল্লাহ কিছু বলি নাই কিন্তু আজকের কিয়ামতের কঠিন ময়দানে দল হবে কেবলমাত্র দুইটা আওয়াজ দিয়ে বলেন দল হবে সেদিন কয়টা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর একটা দলের নাম হবে জান্নাত আর একটা দলের নাম হবে জাহান্নামী বলেন একটা দলের নাম কি হবে জান্নাত আর একটা দলের নাম জাহান্নামী দুনিয়াতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি 400-500 যা কিছু আছে থাকতে পারে কিন্তু কিয়ামতের ময়দানে এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চান এক নম্বরে ঈমানদার হওয়া শর্ত বলেন এক নম্বর কি শর্ত এক নম্বর ঈমানদার হওয়া লাগবে দুই নম্বরে নেক আমলের প্রয়োজন দুই নম্বর কি প্রয়োজন দুই নম্বরে নেক আমলের প্রয়োজন তিন নম্বরে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে চার নম্বরে ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে কয়টা কথা বললাম বলেন চারটা আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম বগুড়ার একজন লোক অনেক ধনী মানুষ উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন একটা ছেলে আছে হাফেজ সালেহ আহমদ তাকরিম নাম শুনছেন আপনারা বিশ্বজয়ী হাফেজ তো অনেককে নিয়ে গিয়েছিল হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সহ আর অনেক হাফেজদেরকে উনি নিয়ে গিয়েছিলেন সেখানে আমিও ছিলাম তো সেখানে যাওয়ার পরে উনি বললেন সেই সালেহ আহমদ তাকরিমকে বললেন আমার জন্য দোয়া করছনি সে বলল দোয়া করছি তো হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করার পরে একজন হাফেজ সাহেব বললেন যে আল্লাহ আপনার নেক হায়াত দান করেন ইমানের সাথে মৃত্যু দেখ মানে মুরব্বী মানুষ তো এই দোয়াটাও করছে একজন আলেম ছিলেন আমাদের সাথে তিনি বললেন শোনো তুমি যখন মোনাজাত করবে কারোর জন্য দোয়া করবে তখন শুধু ইমানের সাথে মৃত্যু হয় এই দোয়া করবে না তুমি দোয়া করবে আল্লাহ ইমানের সাথে নেক আমলের সাথে আল্লাহ গুনাহ মুক্ত ঋণ মুক্ত মৃত্যু দান করেন কয়টা কথা বললাম দিকে তাকান কয়টা মনোযোগ দাও এক নম্বরে ইমানের সাথে দুই নম্বরে নেক আমলের সাথে এই দুইটা কথা ঈমান আর নেক আমল দুটিরই প্রয়োজন আছে ঈমান আছে নেক আমল নাই এর জন্য আপনার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে ঈমান আছে এরপরও মিথ্যা কথা বলে এরকম লোক তো নাটোরে নাই ঢাকায় অভাব নাই নাটোরে তো নাই ঈমান আছে এরপরও গীবত করে চার দোকানে বসে বসে একজন আরেকজনের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে এরকম লোক আছে না নাই তা আপনি যদি মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর করে জ্বলেন জাহান্নামে তো কত বছর জাহান্নামে জ্বলে হিসাব করে দেখেন কত মিথ্যা কথা জীবনে বলছে এরপরে আমাদের দেশে আমাদের বর্তমান দেশে এত পরিমাণ গীবত আমার মনে হয় বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে গীবত হয় না গ্রাম তো বলের কথা বাংলাদেশে এই ওয়াজের ময়দানে পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে গীবত করবে সে বলে অমুক খারাপ সে বলে অমুক খারাপ এই বলতে বলতে ওয়াজ শেষ করে এটা মনে হয় ঠিক এটা মনে হয় আমি ভুল বলছি অসংখ্য অগণিত মাহফিলে কোরআন হাদিসের আয়াত রেখে
আল্লাহ রাসূলের হাদিস রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেখে তাদের আলোচনা হলো এই যে অমুক খারাপ, অমুক কাফের, অমুক ফাসিক। আর মন চাইলে কাফের বলছে, কাফের ফাসিক বলছে। এরকম বক্তা আমাদের দেশে আছে না নাই বলেন তো? এই জন্য একজন অনেক বড় একজন আলেম বলেছেন যে বর্তমানে অনেক বক্তাদের যারা আলোচক, অনেক তাদেরও ইস্তা হওয়া দরকার আগে। কারণ তারা যদি ইস্তা না হয় তাহলে জনগণ ইস্তা হবে কিভাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এত মারাত্মক গুনাহ, আপনি 50 বছর ইবাদত করছেন, একদিন গীবত করছেন, 50 বছরের ইবাদত নষ্ট হবে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমরা কি এটা পছন্দ করো? তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? যে তোমরা পছন্দ করো? আচ্ছা, এরকম কেউ খায়? মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায় নাকি? শুধু তাই না, আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ লিল আলামিন বলেছেন, গীবত যারা করে এদের দুইটা মারাত্মক, দুইটা ক্ষতি মারাত্মক। দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন? দুইটা ক্ষতি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বলে দিন গীবত কারে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত কারে বলে শোনো। একজন অন্যায় করেছে, একটা দোষ করেছে, মনে করেন একজন চুরি করেছে অথবা একজন জিনা করেছে, আপনি এটা জানলেন, তো এটা আপনি তার আড়ালে গিয়ে আরেকজনের কাছে বললেন যে অমুক তো জিনা করছে, অমুক তো চুরি করছে, জানো অমুক তো চোর, লোকটা বেশি সুবিধার না। এই যে তার বদনাম আপনি করলেন, সে বাস্তবে অন্যায়টা করেছে, এটার নাম হচ্ছে গীবত। তা আপনারা কি গীবত বুঝতে পেরেছেন? গীবত কাকে বলে? আমাকে একজন ওই দিন বলছে, কয়েকদিন আগে এক গাড়ির ড্রাইভার আমাকে বলল যে হুজুর, গীবত, আমি তো আপনার কাছে একটা লোকের বিচার দিতে আসছি, এখন এই যে গীবতটা করব, লোকটা এই যে বিরুদ্ধে বদনামটা করবো, লোকটা ঠিকই করছে, আমি এটা বললে তো গীবত হবে না। আমি বললাম এটাই তো গীবত, রাসূল তো এটাকেই গীবত বলছে। আরেকজন দোষ করছে, আপনি ওইটা যদি আরেকজনের কাছে তার অগোচরে বলেন, তার সম্মান নষ্ট করার জন্য, এটাই গীবত। তো এই গীবত আমরা প্রতিনিয়ত করছি। আমাদের অনেক লোক আছে যাদের খাবার না খেলে তারা দিনে থাকতে পারে, তাদের ঘুম হয়, কিন্তু গীবত না করলে তাদের ঘুম হয় না। বন্ধ করতে হবে। আর যদি আপনি গীবত না করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা যদি আরেকজনের বিরুদ্ধে বলি এটা সে করে নাই, তাহলে হুজুর বললেন এটা গীবত হবে না, এটা তুহমত হবে, এটা ডাবল গুনাহ হবে। একটা হবে তার বিরুদ্ধে বলার কারণে একটা, আরেকটা গুনাহ হবে আপনি যে মিথ্যা কথা বলেছেন, এটা আরেকটা গুনাহ। দুইটা গুনার জন্য কমপক্ষে 14,000 বছর জাহান্নামের আগুনে আপনার জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের যদি হিসাব করা হয় জীবনে কত মিথ্যা বলছি, কত গীবত করছি, এই হিসাব যদি করা হয় কত কোটি বছর জাহান্নামে জ্বলবে, তার হিসাব আছে? আপনি যে আরেকজনের বিরুদ্ধে গীবত করছেন, এই গীবত, এই শিকায়ত আরেকজনের বিরুদ্ধে করার মাধ্যমে আপনি দুইটা ক্ষতি আপনার হলো। কয়টা ক্ষতি হলো বলেন? দুটি। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি তার খাদেমকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে পাঠালেন। ওই লোকের কাছে হাদিয়া দিয়ে পাঠালেন যে লোক তার বিরুদ্ধে বদনাম বলে, যে লোক তার বিরুদ্ধে গীবত করে, শিকায়াত করে, তা দেখতেই পারে না। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি টাকা পয়সা যখন সেই লোককে দিল, সেই লোক জিজ্ঞাসা করলো, সুফিয়ান সাউরী, যারা আমি দুটি চোখে দেখতেই পারি না, যার বিরুদ্ধে আমি কথা বলি প্রতিনিয়ত, সেই হুজুর আমার বিরুদ্ধে কি জন্য হাদিয়া তোহফা পাঠালো? খাদেম এই প্রশ্ন হুজুরকে কর। হুজুর বলল, খাদেমের শোনো, এই প্রশ্নের জবাব হলো, আমার এত বড় উপকার সেই ব্যক্তি করে যে উপকারটা আমার মা, আমার বাবা আমার জন্য কিয়ামতের ময়দানে করবে না। সে উপকারটা হলো, আমাদের কঠিন ময়দানে বান্দা তাকে দেখবে, নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এরপরেও বান্দা জাহান্নামে যায়। আর এক লোক সত্যি জিনাকার ছিল, সত্যি মদ করছিল, সেই ব্যক্তি আসলে খারাপ ছিল, সেই লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। সেই লোক জিজ্ঞাসা করবে, এই লোকটা জান্নাতে যায় এত জঘন্য হওয়ার পরেও, আর আমি এত ভালো হওয়ার পরেও জান্নাতে যেতে পারি না।